সো গুড মর্নিং ফ্রম গুয়াহাটি প্রিন্স বি। পিছনে এটা আমার হোটেল, আমি এখানেই আছি লাস্ট 4 দিন ধরে। তো আমাদের হোটেলটাকে দেখুন, একদম এই যে ব্রিজ থেকে নামছে, নেমেই হচ্ছে এই হোটেল প্রিন্স বি। খুব ভালো হোটেল, মানে বিশাল একটা কিছু সেরকম না, সব ঠিক আছে। একদম আমার রুমটা একদম নিচে, এখান থেকে একদম ব্রিজটা দেখাও যায়। সো এখন যাচ্ছি হচ্ছে কামাখ্যা মায়ের দর্শন করতে। লেট হয়ে গেল, কেন সকালবেলা একটু লেট হয়েই গেল। ঠান্ডাটা বেশ এরকম প্রোটেকশান নিয়ে যাচ্ছি, কারণ বাইক নিয়ে যাবো। তো এবার 5 কিলোমিটার এখান থেকে তো বাইক চলে এসছে, বাইক নিয়ে আমি যাব হচ্ছে মায়ের মন্দিরে দর্শন করতে। ওটিপি হচ্ছে 6874 দর্শন করতে। সাথে থাকুন, দেখি কতটা দর্শন করতে পারি। তো ট্রিপটা সাথে থাকুন, বাইকের ট্রিপটা ভালো হবে। ওয়েট ওয়াচ। সো জার্নি শুরু হয়ে গেছে। আমাদের হোটেল থেকে মায়ের মন্দির 5 কিলোমিটার। র্যাপিডো বুক করেছি, চলে যাচ্ছি 80-90 যাওয়াটা বড় ব্যাপার না, কিন্তু ঠান্ডাটা বেশ আছে। এই হলো সকালের গুয়াহাটি, ঠান্ডা আছে। বলছে যে এখন যদি বেরোই তাহলে আস্তে আস্তে দেখি 1টা-2টো হয়ে যায়। সো দেখি, নাহলে এমনি মাকে এখান থেকে দর্শন করে চলে আসবো। বাট সকালের অ্যাটমসফিয়ারটা কিন্তু অসাধারণ। সো এই কনকনে ঠান্ডায় দেখতে পাচ্ছ আমি মানে জমে যাচ্ছি। আর রাস্তাটা এরকম, তো সকালবেলা পুরো কুয়াশায় ভরে গেছে পুরো গুয়াহাটি। একটু বলে রাখি যে ম্যাক্সিমাম গুয়াহাটির শহরটাই কিন্তু পুরো ব্রিজের উপর দিয়ে ঘুরে বেড়াতে হবে, ঠিক আছে। দেখুন, একটা ব্রিজ থেকে নামছি, আবার একটা ব্রিজে ঢুকছি। তো এটাই হচ্ছে গুয়াহাটির স্পেশালিটি অ্যাকর্ডিং টু মি। আর শহরটা খুবই ছোট, তো আর দেখতেই পাচ্ছ মানে একদম দূরে একদম কুয়াশায় সকাল 6:10-15 বাজে, গাড়ি 40-40-এ এগোচ্ছে। ঠান্ডায় আমি না পুরো একদম জমে যাচ্ছি। তো এই হচ্ছে সকালবেলার অ্যাম্বিয়েন্স। দেখুন দূরে পুরো কুয়াশায় ঢেকে গেছে, আর তেমনি লেভেলের ঠান্ডা, ব্যাপক লাগছে। কিন্তু দেখতে পাচ্ছ আবার একটা ব্রিজ। তো যদিও আমি ব্রিজে উঠবো না, আমি ব্রিজের নিচ থেকে বেরিয়ে চলে যাব। আর ব্রিজের লেফটে এই হচ্ছে সিনারি, সামনে থেকে ট্রেন লাইনটা, মানে ট্রেনগুলো এখান থেকেই যায়। ভাই লেভেলটাই আলাদা, হিল স্টেশন, ছোট্ট একটা হিল স্টেশন। এবার আমি রাইট, এই দেখো গেট দেখা যাচ্ছে যে মায়ের মন্দির, মা কামাখ্যা মা মন্দিরের আমি ঢুকছি। সো ফাইনালি আমি পৌঁছাতে পেরেছি, আই এম ভেরি হ্যাপি। আর সকালবেলা এখান থেকে সেই গাড়ি পাওয়া যায়, গাড়ি ভাড়া পাওয়া যায়। তো সেখানে ট্রান্সপোর্টেশনের কোনো সমস্যা নেই। তো একদম বিউটিফুল প্লেস। এখান থেকে মায়ের মন্দির যাওয়া শুরু হচ্ছে, পাহাড়ি রাস্তা খুব ভালো। এবার ফাইনালি আমরা মায়ের মন্দিরে উঠছি। জয় মা, জয় মা। তো যাই বলুন, আমার পাহাড় খুব ভালো লাগে। আর ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওখানেই মায়ের মন্দির, আর উঠছি। ওই ফাইন, আমি প্রচণ্ড হ্যাপি। কি গাইস, কেমন লাগছে দূরে? ঠান্ডা দেখছো? ঠান্ডা তো ডেফিনেটলি কী করে বুঝবে, কুয়াশা একদম ঢেকে গেছে পুরো উপরটা ঢেকে গেছে। আর এখান থেকে মায়ের মন্দির আর 1.5 কিলোমিটার। আমার যে বাইকটা, মানে আমি যে র্যাপিডো করে উঠছি, সে দাদা একটু এজেড, বাট ওনার একটু স্ট্রাগল হচ্ছে উপরে উঠতে। হ্যাঁ, এই আবার গিয়ার চেঞ্জ করেছে, একদম ওঠার সময় গিয়ার চেঞ্জ করছে। তো যাই হোক, ওনাদের হ্যাবিচুয়েটেড আছে, আর আমিও উপরে যাচ্ছি, খুব এক্সাইটেড আমি। মায়ের কাছে যেতে প্রত্যেকটি ছেলে মানে ভেরি মাচ ইগার, মানে প্রচণ্ড ওরা এক্সাইটেড থাকে। তা আমিও বিশ্বাস করুক মারাত্মক এক্সাইটেড। আমি ছোটোবেলা এসেছিলাম মা বাবার সাথে, আর তারপর এই ঘুরতে আবার চলে এসেছি আমি। তারপরে টিকিটস কি আছে আমি গেলেই বুঝতে পারবো। লোকের মুখে শোনাটা আমি সত্যিই খুব ট্রাস্ট করি না, নিজের কানে শুনবো, তারপরেই আমি সব দেখব। তো ভাই আমি খুব এক্সাইটেড। আমি ওনাকে বললাম উনি চালাতে দেবেন? তো উনি বললো দাদা আমার যে বাইকের কন্ডিশন, আপনি চালাতে পারবেন না, আপনি বসুন। আর দেখছেন কেমন সেই ন্যারো, আর এই রাস্তা দেখলেন আমার সেই লাদাখের কথা মনে পড়ে যায়।
ভাই কিছু জিনিস পাহাড় গেলেই আমি স্মৃতিটা মনে পড়ে যায়, সো কিছু বলার নেই। তো ফাইনালি পৌঁছে গেছি আমি কামাখ্যা মায়ের মন্দির। আমার ভয় লাগে না তো এখানে ভিডিও করতে, এরা সব চিল্লু ফেললে ওঠে। তো ফাইনালি আমি ডালা নিয়ে নিয়েছি। এই ডালাটা হচ্ছে 200 টাকার ডালা, ইনক্লুডিং প্রসাদ, ফুল, ধূপকাঠি, অল। এবার আমি হাঁটতে হাঁটতে যাই, এখান থেকে বেশি না, এখান থেকে গিয়ে রাইট, ওই সামনে থেকে রাইট। আর মন্দিরের এখানে বহু দোকান আছে দক্ষিণেশ্বরের মতন, আপনি কোনো চাপ নেই যে বাইরে থেকেই নিতে হবে এরকম কিছু না। এই আমি ঢুকছি, এই এখন ঢুকছি, দেখুন এখানে সব দোকান ভরা, রাইট। তো আমিও প্রথমবার আসছি, মানে সেকেন্ড বার, ছোটোবেলায় এসছি থোড়ি আমার অত মনে আছে। তো এই আমি তো মন্দিরে ঢুকতে সামনে বহু দোকান। আমাদের ক্যালকাটায় যেমন মন্দির আছে দক্ষিণেশ্বর, তারাপীঠ, আদ্যাপীঠ, ওখানে প্রচুর দোকান আছে। তো এমন কোনো প্যানিক নেই যে নিচ থেকে দোকান না নিলে হবে না। আমি এই জন্য এখানে থরো দেখেই বলছি। এ দেখতে পাচ্ছেন ডান দিকের দোকান, অনেক দোকান বন্ধ, এখনও খোলেনি। ওই দেখা যাচ্ছে সামনে মন্দিরের দ্বার, মানে গেট, প্রবেশ পথ, ওখানে ঢুকবো এবার আমি। তো খুব সুন্দর ঢোকার একটা জায়গা, ঠিক আছে, কারণ এটা হচ্ছে মা কামাখ্যা মন্দির, 52 পীঠের মধ্যে একটি পীঠ। আর এই হচ্ছে মন্দিরের পুরো দোকানগুলো। সবথেকে বড় কথা, আমি এটুকুনি মনে করি আমার যেটা ক্ষমতা, আমি সেই পুজোটাই, সেই পয়সার পুজো দেবো। মন্দির তো এই হলো মেন মায়ের মন্দির। আপনাদের সবাইকে দেখাতে পেরেছি, ভিডিও আমি করতে পেরেছি বলে আমি সত্যি খুব স্যাটিসফাইড। এই যে লাইনটা দেখছেন না, লাইনটা, এটা সব কিন্তু 501 টাকার লাইন। 501 টাকা দিয়েও এখানে লাইন, যেটা মায়ের ওই একদম মেন মন্দিরটায় ঢোকাবে, যেখানে মায়ের পিঠটা পড়েছে, মানে মায়ের একটা অংশ পড়েছে, ঠিক আছে, এইটাই সেটাই। আর পাশে আরও দুটো মন্দির আছে, এখানে মুখ দর্শন। তো দেখতেই পাচ্ছেন সবাই, লম্বা সবাই লাইন দিয়ে আছে, কখন মায়ের ওই গর্ভগৃহে ঢুকবে, মানে মন্দিরে ঢুকবে, ঢুকে মায়ের ওই দর্শন করবে। ভিতরটা নাকি খুব অন্ধকার, আমি কোনো দিন জানিও না, আমি বলতেও পারবো না, আমি তো ভিতরে ঢুকছি না, রাইট। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে একটা খুব সুন্দর মায়ের মন্দির, আর ওইটা হচ্ছে মায়ের মেন মন্দির। আর এই দেখুন সবাই লাইন দিয়ে আছে। এটা যে কি জাগ্রত মন্দির, যে জানে সে মানে। আর দেখতে পাচ্ছেন পুরো লাইন, সবাই হাতে ডালি নিয়ে আছে, আরেকটা মানে মায়েরই মূর্তি আর কি, ঠিক আছে। তো আমি আপনাদের দর্শন করিয়ে দিই। এই দেখুন এর ভিতরে সবাই, এই যে লেফটটা দেখেছেন, আমি লেফটটা মন্দির এটা, আর লেফটে দেখেছেন ওই যে ইয়ের মধ্যে সব বসে আছে। এই 500 টাকার লাইনটা এরকম ঘুরে 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 ওই মায়ের মন্দিরে ঢুকছে। তো যাই, আমি আমাদের একটা এখানে আরেকটা লাইন আছে, দেখুন এখানটা ফাঁকা আছে নর্মাল লোকেদের জন্য, যারা টিকিট ছাড়া আছে। টিকিট কেটেও আপনি দর্শন করতে পারবেন, তার জন্য আপনার অনেক সময় লাগবে। সেখানে লাইনটা উপর থেকে আমি দেখাচ্ছি। তো এখানে মায়ের একটা অপূর্ব মূর্তি দেখতেই পাচ্ছেন, মায়ের খুব সুন্দর মূর্তি, মা তো এখানে খুব জাগ্রত। কিন্তু একটা জিনিস দেখে আমার সত্যিই খারাপ লাগলো, বা এই বলির প্রথাটা আমি সত্যিই খুব, মানে আমার ভালো লাগে না। কেন আমি এটা প্রাণীর হত্যা করবো, রাইট? তো মা এখানে বলি হয়, ওই মহিষটা বাঁধা আছে, সেটা আজকে মহিষটার আজকে বলি হবে। কেউ হয়তো মানত করেছিল, সেটা পূর্ণ হয়েছে, তো মহিষটার আজকে বলি হবে। আমি এদিকে থাকবো না, কিছুক্ষণের মধ্যেই বলিটা হবে, যেটা আমার একদম ভালো লাগে না। সো গাইজ, প্রথমেই বলি দিই, ওই দেখুন উপরে সব বসে আছে, ওইটা হচ্ছে বিনা পয়সার লাইন, যেটা গর্ভগৃহে ঢুকবে, তার জন্য বহুত সময় লাগে, বহুত, মানে বিকেলও হতে পারে। আর দেখেছেন এই ছোটো ছোটো ছাগল, পায়রা, এগুলো মানে এখানে রাশি রাশি ভর্তি। সেটা কি আমি সেটা বলছি। মন্দির আমি কোনো কিছুই নিইনি, আমি জাস্ট এটা ডালি নিয়েছি। পুজোটা দিতে হবে, কারণ আমার ট্রেন আছে 12টার সময়, ঠিক আছে, 12টার সময় ট্রেন আছে। তো এরা বলছে ভিআইপি লাইন দিয়ে যদি আমি এখন দাঁড়াইও, 500 টাকার ভিআইপি লাইন দাঁড়ালেও আমার শেষ হতে তো 1টা থেকে 2টো বেজে যাবে। তো ট্রেন চলে গেলে ভাই আমাকে কে দেখবে? তো মায়ের কাছে আমি ক্ষমা চেয়ে যাচ্ছি আজকে। আমি তো আবার ফেব্রুয়ারিতে আসছি, এসে নিশ্চয়ই মায়ের গর্ভগৃহে ঢুকে আমি দর্শন করব। আপনাদের বাইরে থেকেই দর্শন করাচ্ছে, একবার দেখুন। তো গাইজ দেখতেই পাচ্ছেন, এই লাইনটা হচ্ছে নর্মাল লাইন, এর জন্য কোনো টিকিট কাটতে হয় না। আমিও গিয়ে লাইন দেবো। আর কিছুক্ষণ একটু অ্যানাউন্স শুনতেই পারলেন যে এখানে 500 টাকার ভিভিআইপির টিকিট
বন্ধ আজকের দিনের জন্য, আবার কালকে এসে আপনি বুক করতে পারবেন। তা আমি আপনি একটু ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি, যাই কেন এখানে ক্যামেরা তোলা নিষিদ্ধ। তো আমি মায়ের এই যে মায়ের রূপটা এখানে, এই মা, হ্যাঁ এইটাই হচ্ছে মায়ের অরিজিনাল রূপ, ঠিক আছে। তো এখানে সবাই এসে নমস্কার করছে, দেখতেই পাচ্ছেন। তো আমি ওই জন্য এটাকে বেশি ফোকাস করলাম মায়ের মূর্তিটা দেখার জন্যে। আর হ্যাঁ, সত্যি মা তো খুব জাগ্রত এখানে। কামাখ্যা মায়ের এখানে বিশাল, যা মনস্কামনা করবেন তাই। আমি একটু জানি না কি, এখানে কামাখ্যা মায়ের এখানে দেখতেই পাচ্ছেন না, ছোট্ট একটা ছাগল, তার চোখটা না পুরো ঠান্ডার, এই জায়গাটা পুরো একদম কেমন একটা ঘায়ের মতন হয়ে গেছে। আর এখানে নানান মন্দির। তো আমি প্রথমে বলে রাখি, এখানে অমাবস্যার সময় এত ভিড় হয়, এখানে পা রাখার জায়গাও হয় না, কারণ মায়ের তখন শরীর খারাপ হয়, ঠিক আছে। সেই দিকে আমি যাচ্ছি না। সবথেকে বড় কথা, এখানে শুধু বলি কিন্তু হয় না, এখানে মনস্কামনা আপনি এরকমও বলতে পারেন যে আপনার মনস্কামনা হলে আপনি এখানে এসে দুটো পায়রা ছেড়ে দেবেন বা ছাগল ছেড়ে দেবেন, ঠিক আছে। তাই চট করে দর্শনটা করে নিন। এখান থেকে ক্যামেরা দিয়ে দেখানো একদম নিষিদ্ধ, মানে আমি একদম ঝুঁকি নিয়ে করছি, এখানে ধরতে পারলে একদম ফোন আমার আটকে দেবে। তো আমার এই স্ট্রাকচারটা খুব ভালো লাগলো, যে একটা সিপাহী তা মাকে একদম শঙ্খ বাজিয়ে মাকে একদম অভ্যর্থনা জানাচ্ছে, মানে। আর নিচে হচ্ছে আমাদের হাতি মহারাজ, রাইট। তো অপূর্ব। তো এখানে বসার জায়গা, এখানে বেসিক্যালি তন্ত্র সাধনাই বেশি হয়, তন্ত্র সাধনা বেশি হয়। তো আমি না মন্দিরটা একটু ঘুরবো, ওই জন্য মন্দিরটা একটু প্রদক্ষিণ করি, আর মন্দিরটা একটু দেখাই, আপনাদেরকেও দেখাই। এর ভিতরেই হচ্ছে মায়ের অরিজিনাল সেই মায়ের অ্যাকচুয়াল সেই ওই মানে অংশটা যেটা আর কি পড়েছে। তো এই হচ্ছে মায়ের মন্দির। তো গাইজ, এটা আমি বলি, এখানে কিন্তু আপনি মনস্কামনা যেটা আছে সেটা এরকমও করতে পারেন, যে আপনার মনস্কামনা হলে দুটো পায়রা ছেড়ে দেবো বা ছাগল এমনি ছেড়ে দেবো, ওখানে কোনো বলি হয় না, ওটা সেরকমই করবেন, কারণ প্রাণী হত্যা আমার মতে করাটা উচিত না। তো যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি তার মধ্যে ঢুকবো না। তো ফাইনালি আমি যেমনভাবেই হোক, এই দেখুন, আমি বলতে বলতে এইসব ছাগলগুলো হয়তো কারোর মনস্কামনা হয়েছে, এসে ছেড়ে দিয়ে চলে গেছে, পায়রাগুলো তাই, মানে এখানে এরকম সিস্টেমও আছে। তো আমি ভিতরে ঢুকতে পারলাম না, আমার সত্যি খারাপ লাগছে, কিন্তু কিছু আমি কি করবো, মা জানে তার ছেলে কতটা। আমি যে নারকেলটা এনেছি সেটা এখানে ভাঙলাম। এখানে দেখুন, এটা একটা ঢিপির মতন করা আছে, এখানে আসছে সবাই, এই ফাটিয়ে দিল নারকেলটা, ফাটিয়ে জলটা এই মায়েরকে মানে এই মন্দিরটাকে উৎসর্গ করছে, হয়তো এখানকার রিচুয়ালস। আমিও এভাবে ছিটিয়ে দিয়েছিলাম। তো এই দেখুন, বুঝতে পারছেন যে আপনারা যদি আমার ভিডিওটা দেখে যান, তো নারকেলটা নিয়ে তো বাড়ি আসবেন, ওটা প্রসাদ, বাট ওই জলটা একটু এদিকে ছড়িয়ে দেবেন। তো মায়ের দর্শনটা আমি আরেকবার আপনাদের করাই। সো একটা কথা বলে রাখি, এখানে প্রচুর পান্ডা আছে, আরও নানান মন্দিরে যেমন থাকে। তো আপনাকে নট নেসেসারি, আপনি যেমন আমি যেমন পুজো দিলাম তার জন্যে কিন্তু কোনো পান্ডা লাগেনি। আর ভিতরে কিন্তু ক্যামেরাটা আমার অ্যালাউ করেনি, তো আমি ভিতরটা দেখাতে পারিনি আপনাকে, সরি ফর দ্যাট। দেখুন, আমি আবার দেখাচ্ছি, যেই আসছে এখানে এসে একদম জোরে এক নিঃশ্বাসে মানে আর কি ওই নারকেলটা ফাটাচ্ছে, মানে এই যে দেখুন এই দিদিভাই এই নারকেলটা, ও ভাবা, ও তো একদম পুরো ফাটিয়ে দিয়েছে, শক্তি দেয়, আর কিছু বলার নেই। এই দেখুন, এই দাদাটার হাতে দুটো পায়রা, এনার মনস্কামনা পূরণ হয়েছে বলে ইনি এটাকে পায়রাটাকে কিছুক্ষণ পরে মাকে উৎসর্গ করে ছেড়ে দেন, ঠিক আছে। তা বলে এনার কিন্তু বলি হবে। আর এই পায়রা কিন্তু এই মন্দিরের পাশেই বিক্রি হয়। এরকম দুটো পায়রার দাম হচ্ছে 500 রুপিস, 500 টাকা। তো আপনাকে বাইরে থেকেও কিনে আনতে হবে না, এখানে এসেই পেয়ে যাবেন। ছাগলও পাশে পাওয়া যায়, 5,000 টাকা, 4,000 টাকা, যেমন আপনি ছোটো বড়ো ছাগল দেবেন, মাকে উৎসর্গ করে দেবেন, সেই ছাগলটা আর কেউ নিতে পারবে। তো এখানে দেখছেন কত পায়রা একটা ঝুলির মধ্যে, বাপ রে বাপ। তো একটা জিনিস দেখতেই পাচ্ছেন সবাই, এখানে ধূপকাঠি, এই দেখুন এখানে ধূপকাঠি জ্বালিয়ে মনস্কামনা করে এখানে মানে রাখছে, যাতে এই দেখুন রাখছে, ঠিক আছে। আর মোমবাতি, আর এখানে হচ্ছে আপনার প্রদীপ, সব কিছু রাখার জায়গা, এটা ধূপকাঠি রাখার জায়গা, ঠিক আছে। দেখুন সবাই এখানে সিস্টেমেটিক্যালি আছে। আর হচ্ছে আর প্রদীপ রাখার জায়গা হচ্ছে এইখানে, যাতে কোনো বিপদ না হয়, আর মানে অন্য জায়গায় কোনো আগুন ফাগুন লাগার না কোনো চান্স হয়। দেখুন সব লাইন দিয়ে প্রদীপগুলো আছে, আমিও প্রদীপ জ্বালাইনি, বাট আমি ধূপকাঠিটা জ্বালিয়েছি। এই দেখুন দেখাই কি সিস্টেমেটিক্যালি হচ্ছে, সবাই মাকে নিজের মনস্কামনা বলে এখানে ধূপ ধুনো দেখিয়ে যাচ্ছে। আর মা তো সবই দেখতে পাচ্ছে, মা আমাকেও দেখতে পাচ্ছে, আর যারা আপনি ভিডিও দেখছেন যারা, তাদের মাধ্যমেও আপনারা দেখতে পাচ্ছেন। তো দিস ইজ ভেরি সিস্টেমেটিক্যাল। পুজো দিয়ে আমি এখন চলে যাচ্ছি হোটেলের দিকে। আমার 12:20-তে ট্রেন, সরাইঘাট এক্সপ্রেস। খুব সুন্দর পুজো দিয়েছি, বাট আমার মনে হয়
আমি এটা বলতে চাই, মানে এটা হচ্ছে, মানে আমি জানি না আমার বলাটা ঠিক কি না, আমি বাইরে থেকে দর্শন করেছি, মাকে দেখবো পয়সা দিয়ে, এত বড় পয়সাওয়ালা আমি হতে চাই না, প্রথম কথা। আর সেকেন্ড হচ্ছে মায়ের একটা অঙ্গ পড়েছে, সেটা আমি ছেলে হয়ে কেন দেখতে যাব? আমার বক্তব্য হচ্ছে এইটা। তো আমার এটা থিঙ্কিং, আমি জানি না আপনারা আমাদের সাথে সহমত হবেন কি না, বাট আমার এটা থিঙ্কিং। তো খুব সুন্দর দর্শন করলাম, ছোটোবেলায় এসেছি, তারপরে প্রায় 33 বছর পর আবার এসে দর্শন করে দিলাম। তো এবার রাস্তাটা দেখুন, পরে আবার বলছি, আমি অনেক কিছু বলার আছে আমার। এবার আমি নামছি। মা কামাখ্যা মন্দিরের দর্শন তো করতেই হবে, কিন্তু দর্শনটা সেটা মাকে মায়ের রূপে দর্শন করাটাই আমার মনে হয় বেটার। তার মানে মানে বুঝতেই পারছি না আমি কী বলতে চাইছি, আমি এত ডিটেলস বলতেও চাইছি না। তো আমি বাইরে থেকে দর্শন করলাম, যা কিছু করি সবই করেছি, বাট আমি খুব হ্যাপি, আমি খুব সুন্দর দর্শন করেছি। এই তো যাচ্ছি। তো গাইজ প্লিজ এই ছোট্ট ব্লগটা দেখো কেমন লাগলো। আবার দেখা হবে নতুন ব্লগের সাথে থেকে। টাটা।